সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপস্থিত হলাম গ্রীষ্মকালীন আকর্ষণীয় ডেজার্ট আইটেম নিয়ে, ডাবের পুডিং। অনেকেই ডাবের পুডিং বানান, অনেক বেশি আগার আগার ইউজ করে ফেলেন, হার্ড হয়ে যায়। শক্ত হলে এটা খেতে মজার হয় না, অবশ্যই একটু থকথকে থাকতে হবে। পুডিং মানেই হচ্ছে সফট সফট আর থকথকে। সুপ্রিয় দর্শক, আমরা এবার মূল রেসিপিতে চলে যাব। আমার এই পুডিং বানাতে লাগছে ডাব। তো আমি প্রথমেই ডাব কেটে নিচ্ছি। অবশ্যই ডাব লাগবে এবং ডাবের ভিতরে যেন কিছুটা নারিকেল হয়, এই ধরনের ডাব নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমার ডাব কেটে আমি পানিটা সংরক্ষণ করে নিচ্ছি একটা প্যানে। অবশ্যই স্ট্রেনারে পানিটা ছেঁকে দেবেন, কারণ ডাবের পানির মধ্যে অনেক সময় কাটার সময় কিছুটা ছোট ছোট ময়লা যুক্ত হয়। অবশ্যই স্ট্রেনারে পানিটা ছেঁকে দিতে হবে। তো এবার আমি নারিকেলগুলো তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড হেল্প করছে নারিকেল তুলতে। তো নারিকেলগুলো তোলার পরে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ফুল কেটেছি এবং লম্বা লম্বা করে সেমাইয়ের মতো কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। অ্যাড করে দিচ্ছি আগার আগার। যে কোনো সুপার শপে দোকানে পেয়ে যাবেন এই আগার আগার। তো আমার ডাবের খুব একটা বেশি পানি হয়নি, আমি 1 টিস্পুন আগার আগার নিয়েছি। 2 কাপ পানি হয়েছে। আর ডাবের পানিটা মিষ্টি কম থাকার জন্য আমি আমার টেস্ট অনুযায়ী জাস্ট একটু সুগার অ্যাড করে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে অনেকেই স্কিপ করতে পারেন, যাদের ডায়াবেটিক্স আছে তারা স্কিপ করে যাবেন, এমনিও বানানো যাবে। আর আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু মিষ্টি খাবেন ততটুকু মিষ্টি অ্যাড করতে পারেন। আমি জাল করে নিচ্ছি ডাবের পানিটা। যখন ফুটে উঠেছে, মোটামুটি 5 থেকে 6 মিনিট জাল করলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল ডাবের পুডিং। তো আবার আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব। সুপ্রিয় দর্শক, একেবারে স্বচ্ছ ডাবের পানি এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সেই আমার ডাবগুলো, নারিকেলগুলো। সুপ্রিয় দর্শক, এটা খেতে যতটা মজা ততটাই হেলদি। আপনারা এই গরমে, ভ্যাপসা গরমে একেবারে দিল ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আইটেম। আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজাদার। আর দেখেছেন 30 মিনিটেই মোটামুটি সেট হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে বাটিতে ঢালার সাথে সাথেই যেখানে আপনি সেট আপ করবেন নারিকেলটা অ্যাড করে দিতে হবে এবং নর্মাল টেম্পারেচারে রাখলে 30 মিনিট এমনিতেই এটা সেট হয়ে যাবে। তারপর আপনি এটা আমি ফ্রিজে রেখেছিলাম, এখন সার্ভ করছি। এটা খেতে দুর্দান্তই মজার। ওই যে প্রথমেই বললাম, এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং, এটা খেতে দুর্দান্তই মজার আর খুবই ইজি সহজ একটা পুডিং আইটেম। আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।